নমস্কার দর্শক বন্ধুরা, চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। সন্ধেবেলা চায়ের সঙ্গে খাওয়ার মতন একটা মজাদার স্ন্যাক্স আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য আমি এখানে আলু আর গাজরকে সেদ্ধ করে নিয়েছি। এখানে একটাই আলু আর একটাই গাজর আমি নিয়েছি। সেদ্ধ করার পর সেটাকে গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে খুব ভালো করে ম্যাশ করেও নিতে পারো। তো এরপরে আমি এর মধ্যে কিছু সামান্য উপকরণই মেশাবো, মানে যেগুলো আমাদের বাড়িতে সবসময় থাকে মোটামুটি। তো দেখো, গ্রেট করা আলু আর গাজরকে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, এগুলো কিন্তু খুব মিহি করে আমি কুচিয়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, একটু কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কর্নফ্লাওয়ারের পরিমাণটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে, মানে বাইন্ডিংটা হওয়ার জন্য কিন্তু কর্নফ্লাওয়ারটা ইউজ করব। তো সেই হিসেবে প্রথমে চামচের সাহায্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। তারপরে হাত দিয়ে একটা শক্ত ধরনের ডো তৈরি করে নেব, সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে। ডোটা তৈরি করার সময় হাতে লেগে যেতে পারে, সেই অনুপাতে তোমরা কিন্তু কর্নফ্লাওয়ার দেবে, মানে যখন বুঝবে হাতে লেগে যাচ্ছে তখন একটু একটু করে কর্নফ্লাওয়ার দিতে পারো। এটা তৈরি হয়ে গেছে, এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবারে দেখো, আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়োর বদলে ব্রেড ক্রাম্বসও তোমরা ব্যবহার করতে পারো। আর হাতে একটুখানি তেল মেখে নিলাম, তারপরে মিশ্রণটা থেকে অল্প পরিমাণে নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে একটা টিকিয়ার আকার দেব। তারপরে চালের গুঁড়োর মধ্যে এটাকে খুব ভালো করে কোট করে নেব। তারপরে আমি কিছুক্ষণের জন্য এটাকে ফ্রিজে রেখে দেব। কিছুক্ষণ ফ্রিজে রাখলে এটা সেট হয়ে যাবে। আর যদি সময় কম থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভেজে নিতে পারো। তো সবগুলো তৈরি হয়ে গেছে, এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখবো। তারপরে যখন প্রয়োজন মতন, মানে ভাজার প্রয়োজন, তখন ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই হবে। এখানে আমি কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তারপরে একটা একটা করে আমি টিকিয়াগুলো ছেড়ে দিয়েছি। উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে, লালচে বাদামি করে। তো এই সুন্দর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলো না। নতুন বন্ধুদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, যাতে এরকম নিত্য নতুন রেসিপি তোমরা দেখতে পাও। আর ফেসবুক থেকে যারা দেখছো তারা পেজটা ফলো করে রেখো। তাহলে আজকের মতন এইটুকুই। পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভিডিওটা পুরোটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই। নমস্কার।